2025 সালে আমরা যদি কন্যা রাশির জাতক বা জাতিকাগণের কে নিয়ে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব তার আগে বিশ্লেষণের আগে আমাদের দেখতে হবে গ্রহদের কি অবস্থান আছে এবং তার পরিবর্তনটা কোন কোন অবস্থানে তার করছে, তারপর তার দৃষ্টিপাতটা বা কোন কোন জায়গায় সে বসে আছে এবং কোন কোন দিকে সে তার কার্যক্রমটা করতে পারবে। আমরা আগে যদি গ্রহদের অবস্থানটা দেখি, যেমন আমরা 2025 সালে যদি আমরা শনির অবস্থানটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বড় ঠাকুর সে কিন্তু অবস্থান করছে তার আপনার রাশির কিন্তু পঞ্চম দিকে সে কিন্তু অবস্থান করছে এবং তার ষষ্ঠ ঘরের অধিপতি আপনার কিন্তু শনি কিন্তু কুম্ভ রাশিতে, সে কিন্তু কুম্ভ রাশিতে ষষ্ঠ ঘরে অবস্থান করবে। তাহলে সে পঞ্চম ঘরে করছে এবং সপ্তম ঘরের অধিপতি আপনার শনি কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে সে কিন্তু অবস্থান করবে এবং ষষ্ঠ ঘরের অধিপতি শনি কুম্ভ রাশি সে অবস্থানটা করছে। তৎসঙ্গে আমরা দেখব মঙ্গল কি অবস্থানে আছে। মঙ্গল কিন্তু আপনার নিচু স্থানে সে কিন্তু অবস্থান করছে এবং আপনার তৃতীয় রাশি অষ্টম ঘরের অধিপতি মঙ্গল তার নিচ রাশি কর্কট আপনার একাদশ ঘরে অবস্থান করছে। তাহলে এই যে নিচু ঘরে অবস্থান করলে মঙ্গল আপনার কি করতে পারে এবং পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থানটা করলে কি করতে পারে এবং রাহু তার সপ্তম মীন রাশিতে অবস্থান করলে তার কি করতে পারে, তেমনি কিন্তু কেতু তার কিন্তু প্রথম ঘরে লগ্নের কন্যা রাশিতে সে অবস্থান করলে কি করতে পারে, এটা নিয়েই আজকে আমার এই আলোচনা। তার সঙ্গে আপনি যদি বৃহস্পতি ধরেন, কারণ কন্যা রাশি যে আনন্দ সুখ ভোগের মধ্যে কাটাবে এর কারণটা কি, তার কারণটা বৃহস্পতি তার কিন্তু আছে চতুর্থ ঘরে এবং সপ্তম ঘরে, সে কিন্তু অধিপতি বৃহস্পতি আপনার দেখা যাবে যে বৃষ রাশি নবম ঘরে সে কিন্তু অবস্থান করবে। তাহলে আমরা যদি এই গ্রহদের অবস্থান নিয়ে কন্যা রাশি জাতক ও জাতিকা গণের বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখব যে কন্যা রাশির জাতক জাতিকাগণ যে বৃদ্ধির সুযোগ সুবিধা, ইতিবাচক সুযোগ সুবিধার পরিবর্তনের যে একটা পরিপূর্ণ তা সে কিন্তু পাবে। তাছাড়াও তার পরিবার, কর্মক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র এবং আপনার শিক্ষা এবং ব্যবসার জায়গাগুলো তার কী রকম অবস্থানের মধ্য দিয়ে আপনার সে কাটাবে এবং আমরা পর্যায়ক্রমে এই ধারাটা নিয়ে আসতে পারি। কারণ এই বছরের শুরুতেই আমরা জানি শুরুতেই কিন্তু শনি আপনার কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে সে কিন্তু অবস্থান করছে এবং এই যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে তাহলে আপনার সেখানে কিন্তু শত্রু মিত্র বা রিপু বা ভুল পথে পরিচালিত হওয়ার যে প্রবণতা, সেখান থেকে অনেক সময় আপনি যেমন পরিত্রাণ পাবেন, আবার অনেক সময় বন্ধুদের তালে পড়ে বা আপনার আত্মীয় স্বজনের কথা শুনে আপনার কিন্তু একটা রিপু বা শত্রুতাও আপনার তৈরি হতে পারে বা নতুন শত্রু সৃষ্টি হতে পারে। তেমনি আপনার নিচু রাশি কর্কট রাশি একাদশ অবস্থানে মঙ্গল যখন আপনার যাবে তখন কিন্তু আপনি ধরে নিতে পারবেন যে আপনার পরিবারে কলহ সৃষ্টিটা যেমন বেড়ে যাবে, বন্ধুবান্ধবের সঙ্গে আপনার রাগ ক্ষোভ জেদটা যেমন বেড়ে যাবে, আপনার কলহটা বেড়ে যাবে এবং নানান সমস্যা মুখে আপনার নেতৃত্ব বাধাপ্রাপ্ত আপনার করতে পারেন। অর্থাৎ আপনার যে পথটা গতিটা যে চলার পথে আপনি যে করবেন সেই জায়গাটাও সে কিন্তু বাধাপ্রাপ্ত করবে মঙ্গল। অর্থাৎ এই যে জায়গাগুলো আপনার এবং আপনার কলহ এবং শরীর পাতি নিয়ে অবশ্যই আপনার চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। তবে একটা জিনিস আমরা দেখতে পাই যে কাজের ক্ষেত্রে আপনার
শৃঙ্খলতা আপনার কিন্তু বৃদ্ধি পাবে, এটা ঠিক আছে। এবং কেন কী কারণে পাবে? কারণ আপনার বড় ঠাকুর আপনাকে সেরকম ব্যবসা বাণিজ্যের দিকেও আপনার মানে বা অর্থহানির দিকে বা কর্মের জায়গাটায়, কারণ বড় ঠাকুরকে কর্মদাতা বলা হয়, সে কর্মদাতা থাকার কারণে আপনি কর্মে না করলেও কিন্তু কাজের শৃঙ্খলতা সে কিন্তু আপনাকে বৃদ্ধি ঘটাবে। এবং স্বাস্থ্যর অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে জানুয়ারি মাসে আপনার স্বাস্থ্যটা একটু খারাপ কম গেল বা না গেলেও সেটা কিন্তু আপনার মে মাসের পরে সে কিন্তু আবার এই ধারাটা কিন্তু আপনার শরীরপাতি খারাপের দিকে ধাবিত হবে, সেই জায়গাটা আমরা আসছি। তা এখন দেখা যাবে যে তার মানে তার চ্যালেঞ্জ এবং মোকাবিলার জায়গাটা তার কিন্তু একটা শক্তিশালী সে কিন্তু বৃদ্ধিও সে পাবে। এবং এই যে চ্যালেঞ্জ মোকাবিলার জায়গাটা একটা চ্যালেঞ্জের জায়গাটা পাবে, তেমনি কিন্তু তার এই আপনার এই নতুন বছরেই আপনার দেখা রাহু এবং সপ্তম ঘরের কারণে অংশীদারিত্ব ব্যবসার উপরে আপনার দৃষ্টি নিবদ্ধ করার কারণে আপনার বিঘ্নতাও সৃষ্টি ঘটাবে এবং কিছু কিছু কাজের আপনার উত্তেজনা বৃদ্ধি করবে, বিতর্কের মুখেও আপনাকে সৃষ্টি করবে। এবং এই যে 29শে মার্চ কিন্তু আবার শনি মীন রাশির সপ্তম ঘরে সে কিন্তু আবার অবস্থান ঘরে সে কিন্তু প্রবেশ করবে। এবং এই যে প্রবেশটা সে করবে তখন দেখা যাবে যে আপনার অংশীদারিত্ব ব্যবসা, যৌথ ব্যবসা, আপনার এই জাতীয় জিনিসগুলো আপনার কিন্তু সম্পর্কে মনোযোগটা আপনার বৃদ্ধি পাবে। এবং এই 25 সালের এই সময়টায় আপনার ধৈর্য, সহনশীলতা, সতর্কতা এগুলো আপনার বেড়ে যাবে এবং আপনার নিজেকেও থাকতে হবে। তেমনি 18ই মে রাহু কিন্তু আপনার পুনরায় ষষ্ঠ ঘরে কিন্তু যাবে এবং যার কারণে আপনার স্বাস্থ্যের প্রতি, আমি যেমন আগেই বলেছি, মে মাসে আপনার কিন্তু স্বাস্থ্য চ্যালেঞ্জ প্রতিযোগিতার জায়গাটায় কিন্তু আপনি বারবার কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারেন বা বিলম্বিত আপনাকে করতে পারে। এবং এই যে মে মাসে 18 তারিখ রাহু পুনরায় ষষ্ঠ ঘরে সে যে আপনার প্রবেশ করবে, তখন আপনার স্বাস্থ্য চ্যালেঞ্জিং কাজের শক্তিশালী যে একটা অবস্থান, সেখানে আপনার অর্থ নাশ এবং আপনার গচ্ছিত অর্থে আপনার হানি হওয়া এগুলোও কিন্তু আপনাকে বৃদ্ধি করবে। তবে বছরের আপনার 2025 সালের আপনার প্রথম থেকেই সে কিন্তু আপনার গুরু বৃষ রাশি নবম ঘরে থাকবে, যার কারণে আপনার কন্যা রাশির জাতকদের ভাগ্য, কর্মক্ষেত্র, অর্থনৈতিক, পারিবারিক জীবন, শিক্ষা জীবন এবং যৌথ ব্যবসার জীবন একটা সুন্দর অবস্থানের মধ্যে সে কিন্তু নেবে। কারণ এবং আধ্যাত্মিক যে চিন্তা প্রবৃদ্ধি সে কিন্তু আপনাকে বাড়াবে। কারণ নবম ঘরটা আপনাকে আধ্যাত্মিক চিন্তা, ভাগ্য, উন্নতি এবং ধর্মকর্মের প্রতি আপনাকে আসক্তি ও মানসিকতার দিকে বৃদ্ধি ঘটাবে এবং আপনার যার কারণে অনেক কাজের সফলতা আপনি পাবেন। এবং মানে আপনার এই প্রথমেই আপনার গুরু বৃষরাশি নবমে থেকে আপনার ভাগ্যের উন্নতি এবং ইতিবাচক কাজের নানা সুযোগ সুবিধা এবং আপনার নতুন কাজে জয়েন করা, আপনার নতুন চাকরি বাকরি বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য কন্যা রাশির জাতক ও জাতিকেগণ কিন্তু আপনার সেটা দিতে পারবে। এবং 14ই মে আপনার গুরু মিথুন রাশির দশম ঘরে কিন্তু সে প্রবেশ করবে। এর ফলে আপনার কর্মক্ষেত্রে নানান সুযোগ সুবিধা আপনার বাড়বে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বাড়বে এবং আপনার নতুন নতুন ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি করার প্রবণতা আপনার বৃদ্ধি পাবে। এবং আপনার 14 মে গুরু মিথুন রাশিতে এবং দশম ঘরের প্রবেশের সঙ্গে সঙ্গে নেতৃত্ব দেওয়ারও গুণগত মান আপনার বেড়ে যাবে। রাজনৈতিক যে একটা আপনার প্রতিযোগিতা বা রাজনৈতিক ক্ষেত্রে আপনার শক্তিশালী একটা ভূমিকা এবং পেশাগত একটা শক্তিশালী ভূমিকা আপনি দেখাতে পারবেন। এবং এই ডিসেম্বরে কর্কট রাশির দ্রুত আপনার কিন্তু সে সঞ্চারও আপনার কর্কট রাশির মধ্যে সে পুনরায় সে সঞ্চার করবে। তাহলে আপনার মিথুন রাশি আসার ফলে কর্মক্ষেত্রে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে এবং লক্ষ্যগুলির একটা উন্নতি আপনাকে কিন্তু সাধিত করবে। এবং যার কারণে
25 সালে আমরা ধরেই নিতে পারি যে তার চাকরি জীবনের একটা ভালো অগ্রগতি এবং উন্নতি কন্যা রাশির জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে। তাছাড়াও কন্যা রাশির জাতক জাতিকাগণ তাদের ব্যবসা বাণিজ্য এবং শিক্ষামূলক ব্যবসা, ট্রেনিং সেন্টার জাতীয় ব্যবসা, এই জাতীয় ব্যবসা, পার্টসের ব্যবসা, কম্পিউটারের ব্যবসায় এই যা লিপ্ত আছে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের, তাদের কিন্তু একটা উন্নতি ও পদোন্নতি এবং তার শিক্ষাগত একটা চরম উন্নতির ধাবিত সে করতে পারবে এবং 2025 সালে তার কর্মক্ষেত্রে একটা সুন্দর পরিবর্তন আপনি দেখাতে কিন্তু আপনি পারবেন। কারণ আপনার বৃহস্পতি, তার যে বৃহস্পতির যা অবস্থানটা, সে যেমন পঞ্চম ঘরে এবং নবম ঘরে আপনার কিন্তু সে ধর্মভাগ্য বৃদ্ধি করছে এবং পঞ্চম ভাগ্যে আপনাকে কিন্তু সে সন্তানদের শিক্ষা দীক্ষা, সন্তান পারিবারিক যে সুখ স্বাচ্ছন্দ্যটা বৃদ্ধি করবে, আদান প্রদানের ব্যবসা জায়গাটা সে বৃদ্ধি করবে এবং আপনার জীবনসঙ্গিনীর কাছ থেকেও আপনার একটা সহযোগিতা বুদ্ধির কারণে বা আপনার তার সহযোগিতার কারণে আপনার ভালো কিছু অর্থ বা বিষয় সম্পত্তি আপনার হস্তগত সেটা কিন্তু হওয়ার একটা খুব আপনার বা সুযোগ সুবিধা আপনি মধ্যেই আপনি পড়ে যাবেন এবং এই যে মানে শনির এই অবস্থানের কারণে আপনার বৃদ্ধি, নতুন এবং দক্ষতার দিকে সে কিন্তু উন্নতি ধাবিত করছে, সেটা কিন্তু করছে বড় ঠাকুর এবং এই উন্নতি পরিশ্রমের যে মনোবলটা বৃদ্ধি করা সেটাও কিন্তু বৃহস্পতি যেমন করছে তেমনি বড় ঠাকুরও কিন্তু করছে এবং আপনাকে সর্বক্ষেত্রে একটা আপনার মানে কাজের চাপটা যেমন বৃদ্ধি পাবে তেমনি কাজের সাথে পরিচালনা করার একটা দক্ষতা আপনার বাড়বে এবং তেমনি আপনার নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা আপনার বাড়বে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের সঙ্গে আপনি সুন্দর সম্পর্ক করার কারণে তাদের কাছ থেকে আপনি প্রশংসিত আপনার হবেন এবং যার কারণে এই মে মাসেই আপনার নবম ঘরে তার চাকরির উন্নতি, নতুন চাকরি বাকরির উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি এবং মে মাসে গুরু দশম ঘরে, আপনার দশম ঘরে সে কর্মযোগ, নতুন চাকরি বাকরির যোগ এবং পরামর্শদাতার বুদ্ধি পরামর্শ শুনে নতুন ব্যবসা, নতুন পছন্দের চাকরি বাকরি একটা অগ্রগতির দিক আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে। কন্যা রাশির নতুন চাকরি, সুযোগ, পদোন্নতি, পছন্দের মতো জায়গায় যাওয়া, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ করা, এটা কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে এবং তার অর্থনৈতিকভাবে কন্যা রাশির জাতক জাতিকাগণ এবং ভালো কিছু অর্থ করে টাকা পয়সা জমাতেও পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।